আজকে আমরা ইলিশ ভাপা করব। ইলিশ ভাপা করতে কীভাবে করতে হয় সেটা আমরা কম বেশি বলতে চেষ্টা করছি। প্রথমত লাগবে আমাদের লাউ গাছের পাতা, লাউ পাতা কচি কচি দেখে পাতা নিতে হবে সুন্দর করে। পাতাগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে থালার মধ্যে। আর মাছগুলো পিস পিস করে সুন্দর করে কেটে সেই মাছগুলোতে মশলা মাখাতে হবে। মশলাটা কী মশলা মাখাতে হবে সেটা আমি এক এক করে বলছি। আর কীভাবে এই প্রসেসটা করতে হয় সম্পূর্ণই বলতে চেষ্টা করছি। আপনারা দেখলে প্রত্যেকে কম বেশি বুঝতে পারবেন। আচ্ছা, এখানে মশলাটা কী দেওয়া হয়েছে একটু বলো। কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কী করে বেটে দিতে হয়েছে তো? হ্যাঁ, কাঁচা লঙ্কা আর কালো সর্ষে আর ভাজা জিরে আর নুন পরিমাণ মতন, হলুদ পরিমাণ মতন, তার ভালো সর্ষের তেল দিয়ে ওটাকে মাখাতে হবে। হ্যাঁ, শিলে বেটেছি। সমস্ত মশলা শিলে বাটা হয়েছে। তারপরে সমস্ত মশলাগুলো হাত দিয়েই মাখানো হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু। হ্যাঁ, কাঁচা লঙ্কা অবশ্যই আছে। আর কি আছে মশলা, আর কি আছে এই পর্যন্তই? হ্যাঁ, আর সর্ষের তেল দিয়ে মাখানো হয়েছে। হ্যাঁ, কাঁচা সর্ষের তেল এবং তেলটা ভালো তেল দিতে হবে, অরিজিনাল সর্ষের তেল হলে খুবই ভালো হয়। সেগুলো দিয়ে মাছগুলোকে মাখানো হয়েছে। আমাদের উচিত ছিল মাছগুলো মাখানোর সময় ভিডিওটা করা, যাক সেটা আগের থেকে করে ফেলেছে বলে সম্ভব হয়নি, তবুও কম বেশি বোঝাতে চেষ্টা করলাম। আর মাছগুলো মাখিয়ে লাউ পাতার মধ্যে এগুলো রাখা হয়েছে। এবারে কাজ হচ্ছে এই লাউ পাতাটাকে আবার একটা পাতা দিয়ে ঢাকতে হবে। ঢেকে আমি করে দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন, বুঝতে পারবেন। এই লাউ পাতা দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে সুন্দর করে মুড়ে আটকে ফেলতে হবে। আটকে পরিষ্কার সাদা সুতো দিয়ে এটাকে সুন্দর করে বেঁধে এটাকে চারদিক দিয়ে মুড়ে আটকাতে হবে। ওই পাতাটা দিয়ে দাও উপরে। দেবো, দিয়ে উপর আর একটা পাতা চাপিয়ে দিচ্ছি। এবার একটা বড় পাতা দিয়ে পুরো মুখটাকে বন্ধ করে দিলাম। চারদিক দিয়ে আটকে গেল। এবারে কাজ হচ্ছে এটাকে সুন্দর করে সুতোতে পেঁচিয়ে বাঁধতে হবে, যাতে করে কোনো রকমে ভেতর থেকে মশলা বা তেল বেরিয়ে আসতে না পারে। এই বাঁধাটার সময় দুজন প্রয়োজন হয়, নাহলে সম্ভব হয় না। একদম ঢিল করলে হবে না, একটু টাইট করে সুন্দর করে বাঁধতে হবে। দাও, দুটো প্যাচ হয়ে গেছে। এবারে আমি একাই পেঁচে নিতে পারবো। লাগলে একটা পাতা দেবে কিন্তু। হ্যাঁ, আছে। এই পাতাটাকে সুন্দর করে এই সুতোর সাহায্যে পেঁচিয়ে ফেলতে হবে, যে কোনো রকমে কোনো দিক দিয়ে যেন মশলাটা বেরিয়ে আসতে না পারে। সুন্দর করে পেঁচিয়ে আটকে ফেলতে হবে। এর ভিতরে ইলিশ মাছের সঙ্গে যে মশলাগুলো দেওয়া হয়েছে বা মাখানো হয়েছে সেগুলো দিয়ে সুন্দর করে এটাকে পেঁচিয়ে বেঁধে ফেলতে হবে। এতে কি হবে, মশলাগুলো মাছসহ সুন্দরভাবে ভাপা হয়ে যাবে। এটাকে এবার গরম ভাতে, যে ভাত রান্না হচ্ছে হাঁড়িতে, এই ভাতের মধ্যে উপরে এটাকে বসিয়ে দিতে হবে। ভাতের ভাপে এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, যাকে বলে ভাপা। এবার গিট দিয়ে দিচ্ছি। নিয়ে চলে আসো। তো এখানে বসাম, নিয়ে আসছি। এটা কিছু দিয়ে সুতোটা কাটার জন্য, সুতোটা খুব শক্ত। হ্যাঁ, আমাদের ভাতের হাঁড়ি চলে এসছে। এই ভাতের মধ্যে কীভাবে এটাকে সিদ্ধ করতে হবে, একটু বড় সুতো রাখো, তোলার জন্য। সুতোটা একটু বড় রাখা হলো কারণ ভিতর থেকে তোলার জন্য সুবিধা হবে। এটাই গরম ভাতটাকে একটু সরিয়ে ভিতরে জায়গা করা হচ্ছে হাঁড়ির মধ্যে। এবারে কাজ হচ্ছে এর মধ্যে এটাকে আস্তে করে বসিয়ে দিতে হবে। তুলে বসিয়ে দাও, দাও দাও দাও। সুন্দর করে বসিয়ে দেওয়া হলো এবং কিছুটা ভাত দিয়ে একে ঢেকে দেওয়া হচ্ছে। এবারে এটা কমপ্লিট হয়ে গেল। এই হাঁড়িটা ভাত প্রায় হয়ে গেছে, সামান্য কিছু বাকি আছে। কিছুক্ষণের জন্য আবার আমরা ওভেনের পর চাপিয়ে দেবো। ভাতটাও সম্পূর্ণ হয়ে যাবে। সেই সঙ্গে এটা আরেকবার দেখাবার চেষ্টা করছি। এই যে আমরা ওভেনের মধ্যে বসিয়ে দিলাম, ভেতরটায় ভাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
এটা পরিমাণ মতো কিছুটা সময় লাগবে, ভাতটা পুরো ঠিক হয়ে যাবে এবং সেই সঙ্গে আমাদের লাউ পাতার ভিতরে যে মাছটা মশলা মাখানো রয়েছে সম্পূর্ণ মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, একদম পুরোপুরি রান্না হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত সুস্বাদু হয় এটা। আপনারা নিশ্চয়ই জানেন যে ইলিশ ভাপা এটা একটা পদ্ধতি, আরও অন্য অন্য পদ্ধতি আছে, পরবর্তীতে সবই দেখানো হবে। 1 hour later. আচ্ছা, এবারে আমাদের ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে, আমরা বের করব এবং দেখাবো, সেই সঙ্গে আমরা খাবো, কেমন হয় টেস্ট সেটাও আমরা দেখাবো। হাইটা নিয়ে আসো, এখানে রাখো, এখানে রাখো। এবারে হাঁড়ি থেকে আমাদের যে ইলিশ মাছের একটা তৈরি করা হয়েছিল, মণ্ড তৈরি করা হয়েছিল, সেটা বের করা হচ্ছে, সেই সঙ্গে ভাত বাড়া হবে। আর কেমন হয়েছে তাহলে বের করি? হ্যাঁ, বের করো, বের করো, বের করো। এইভাবে ইলিশ ভাপাটা খুব ছোটোবেলায় খেয়েছিলাম আমার ঠাকুমার হাতে। ইলিশ ভাপা অনেক রকমভাবে করা যায়, এটা একটা দারুণ পদ্ধতি, এটা আমি আমার ঠাকুমার হাতে খেয়েছিলাম, মনে আছে। আজকে আবার সেটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে হয়, কিন্তু ভিডিও তো করা হয় না। আজকে অর্ধেক কাজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে ভিডিওর কথা মনে পড়েছে, সেখান থেকে আমরা শুরু করেছি। আগলা করো। কারা কারা জানো এই প্রসেসটা একটু বলো তো, আমি তো এই প্রথম দেখলাম এরকম প্রসেস। আচ্ছা, ভাপা দুটো ভাত তুলে নিয়ে আগে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা, সুতোটা কোন দিকে দিয়েছে তোমার তোর জানা উপরে আছে? উপরে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাতের ভিতর থেকে সবুজ সবুজ রং দেখা যাচ্ছে, যেহেতু লাউ পাতা, লাউ গাছের পাতা, যেটাকে আমরা লাউ শাক বলে থাকি, সেটা দিয়েই তো এটাকে তৈরি করা হয়েছে। সুতোটা যে কোথায় আছে? সুতোটা উপরে দেখা যাচ্ছে? বড় এটা মধ্যে তুলবো। হ্যাঁ, যে বের করছি, চলে এসছে। এইবারটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ ভাপা। মাছ ভাটা, বুঝতেই পারছেন এখানে ভাতগুলো উপরে রয়েছে, যতটা পারি ছাই নিতে চেষ্টা করছি। আচ্ছা, এবারে ব্যাস থাক এটা। চলে এসছে ইলিশ ভাপা একদম। আচ্ছা, খাওয়ার অপেক্ষা। দাও কাঁচি নিয়ে আসি, কাছে নিয়ে আসো। কাঁচি নিয়ে আসি। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই যে লাউ পাতা দিয়ে এটাকে করা হয়েছে, এই লাউ পাতাগুলো দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। আর ভিতরে মাছ তো মাছ মশলা এবং তেল সহ রয়েছেই। এটা যে লাউ পাতাটা সিদ্ধ হয়ে গেছে এবং ওই মশলাটা পুরো লাউ পাতার সঙ্গে জড়িয়ে গেছে, যার জন্য এই লাউ পাতাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট হয়। বন্ধুরা, আজকে যেটা দেখাচ্ছি আপনারা যদি এই পদ্ধতিতে করেন, আশা করি প্রত্যেকের করে দেখবেন একবার, খুব ভালো লাগবে। যে কোনো মাছই করা যায়, তার মধ্যে ইলিশ মাছ তো উল্লেখযোগ্য। এই সুতোটাকে এত মূলত খুঁজে পাওয়া যাবে না, তাই কাঁচি দিয়ে কেটে এটাকে বের করতে হচ্ছে সুতোটাকে। দেখো লাউ শাকটা কি সুন্দর মজে গেছে, দেখেছো সোনালি? তুমি কি দেখেছো? দেখছি তো। হ্যাঁ, এরপরে কিন্তু তোমার বানানোর দায়িত্ব, ঠিক আছে? আমি তোমার মতো পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। অবশ্যই আমি পারবে। তো আমি তো কিছুই পারতাম না, আমি তোমার শাশুড়ি মার থেকে দেখে দেখে সব শিখেছি। তুমি তো জানো আমার শাশুড়ি মা বলে যে হচ্ছে আচ্ছা রান্না করতো, আজকে গিয়ে আমার শাশুড়ি মার পাশে আমি দাঁড়িয়ে থাকতাম। দেখে তো খেতে ইচ্ছে করছে এবারে। ও দেখতে তো দারুণ দারুণ হয়েছে একদম, দেখেই তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই, এক্ষুনি খেয়ে নিই। দেখো মাছের পিসগুলো, আর সবচেয়ে বড় হচ্ছে মাছগুলো কিন্তু সুন্দরভাবে একদম সফট নরম হয়ে গেছে, আর কোনো একটা মাছ ভেঙে যাবে না। এখান থেকে এই একটু করে মশলা আর গরম গরম ভাত তাহলে ছোট চামচটা দাও সত্যি না, সুন্দর লাগবে। সেই সঙ্গে বলে রাখি, এই যে লাউ শাকটা, এই লাউ শাকটা কিন্তু দারুণ, এইটা দিয়েই ভাত খাওয়া যাবে, এত টেস্ট হয় লাউ শাকটা। ও দেখো চামচ। আর তারপরে তো মাছ রয়েছে। সেভাবে ভিডিও করার অভিজ্ঞতা নেই, প্রথম চেষ্টা করা হচ্ছে। ভালো লাগলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তাহলে আমরা ভিডিও করতে আমরা পরবর্তীতে যাতে আরও এই ধরনের ভিডিও সুন্দর করে করতে পারি, সেই উৎসাহটা আপনারা অবশ্যই দেবেন। এই যে চলে এসছে মাছ, এই যে মাছ চলে এসছে, এটা দিয়ে তো মনে হচ্ছে এক্সট্রা প্রচণ্ড গরম, আমি হাতে ধরতে পারছি না। আর দেখো এই যে লাউ শাক। হ্যাঁ, হুম, লাউ পাতা।
ইলিশ মাছের বিভিন্ন রকম পদ রান্না হয়, তার মধ্যে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমি ছোটোবেলায় বারবার বলছিলাম, ছোটোবেলায় আমার ঠাকুমার হাতে খেয়েছি। নুন দাও একটু। মামা বাড়ি থেকে ইলিশ আসার পরে আমাদের বাড়িতে শোনা। ইলিশ উৎসব চলছে। শোনা নুন দাও শোনা। এক এক দিন এক একটা আইটেম ইলিশের। তোমার দাদুও দিত জানো তো, বড় বড় ইলিশ মাছ। তোমার বাবা হ্যাঁ কোনো কথা হবে না, এত টেস্ট। এখন তো মুখে মাছ দেইনি, কারণ মাছটা এখনও গরম প্রচণ্ড। সন্ধ্যা হলে কিরম দেখাতে জানো তো, হেভি টেস্টি হেভি টেস্টি। দারুণ, এরকম বলতে দারুণ। এখন মাছটা ভেতরে একদম পুরো সাদা। আচ্ছা, আর আর বাবুর জন্য কি হয়েছে আজকে? আরেকদিন তো ইলিশ খায় না। আমাদের ইস্ট খাওয়ার জন্য কি রান্না হয়েছে আজকে? দেখো দেখো। দারুণ, এক কথায় দারুণ। বাবুর জন্য আর এই যে লাউ ডিম শাকটা, ভাপা। এর তো তুলনা নেই। আমরা তো মশলা পুরো মাখিয়ে গেছে, আর ইলিশের সেন্টে ময়ময় করছে। ও তোমাকে তোমাকে থালাটা ভাত দিই। হ্যাঁ আজকের মতো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা বন্ধ করছি, আবার দেখাবো নতুন ভিডিওয়ে।